একই দোয়া করতেন সুলাইমান আলাইহিস সালাম। নামাজের সেজদায় গিয়ে তিনি বলতেন ইন্নী আসআলুক। কত লম্বা সেজদা এক এক নবী দিতেন, তবে সবচেয়ে লম্বা সেজদার নবী হলেন রাহমাতাল লিল। মায়েশা বলতেন রাসূল যখন সেজদায় দিতেন জনান্তু কাবদাত রূহা, আমি মনে করতাম রাসূল সেজদায় মারা গিয়েছেন। এত লম্বা সেজদায় পড়ে আছেন রাহমাতাল লিল। আমি পায়ে হাত রাখতাম, রাসূল পা নাড়াতেন। আরে সামনে আসো, তুমি আবার কোত্থেকে আসছো? শুধু টুই 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 টুই। তওবা করবেন তো? এবার দুই ফেরেশতা রাস্তা মাপছে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাস্তাকে বলছেন এই রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যায়। আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক, কোন মানুষ জাহান্নামী হোক, কোন মুমিন চায় না। এজন্যই আমরা 5 ওয়াক্ত নামাজে সবার জান্নাতের জন্য দোয়া করি, ঠিক কি না? কিন্তু শয়তানগুলো বন্ধু চিনল না, বন্ধু চিনল না। যারা দোয়া করে তাদেরকেই তারা মেরেছে গত 17 বছর। আমরাই মসজিদে দোয়া করি, ঠিক না ঠিক? রব্বানা যালামনা, আমরাই দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। সবার জন্য এই দোয়া, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ যা আছে সবার জন্য এই দোয়া শিখালেন কে? আতিনা। আমাদের সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়া সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন। আর যখন আমরা চলে যাব জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। রাসূল তওবা কতবার করতেন দৈনিক বলেন? কতবার? কতবার? আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসা, he was talking with so many people, তিনি কিছু মানুষের সাথে কথা বলছেন। ইন বিটুইন দ্যাট, এই কথার ফাঁকে ফাঁকে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম 100 বার তিনি ইস্তেগফার করে ফেলছেন। আরেকজন সাহাবী বলছেন 70 বার। আপনি কি করেন? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো এত পরে ইসলামে এসে এত কিছু কেমনে আপনি বললেন, এত হাদিস কেমনে পেলেন? তিনি বলছেন দৈনিক 1000 বার আমি ইস্তেগফার পড়ি। কয় হাজার? 1000 বার ইস্তেগফার করি। রাসূল বলছেন যাদের আমলনামায় ইস্তেগফার বেশি হবে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। 2 নম্বর, আবেদুন, ইবাদত করব কার? কোন নেতার ইবাদত আমরা করি না, কোন পীরেরও করি না। কার ইবাদত করব? আরো জোরে বলেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী মানুষকে দাওয়াত দিয়েছেন ইবাদত করতে হবে কার? তাগুত ছেড়ে দিতে হবে। যারা তাগুত ছাড়ে না তাদের ঈমান গ্রহণযোগ্য হয় না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله أكبر الله أكبر. আরে বললে তো মুজাহিদের মতো বলেন জোরে আল্লাহু আকবার। আমাদের হুজুররা টাইম পাসিং এর জন্য এর পরে এর কেরাটাকে লম্বা করে দেয়, সবাই মিলে আল্লাহু আকবার। টাইম পাসিং, ডোন্ট ডু দ্যাট। এত সময় কোথায়? ব্রিফলি সময় কোরআনগুলো প্রচার করে দেন। লা ইকরাহা ফিদ্দীন, এটার তাফসীর আপনাদের প্রাক্তন মন্ত্রী সাহেবও করেছেন। তিনি বলছেন বুখারী শরীফে আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আহা, আল্লাহ তুমি তারে ইসলামের জন্য কবুল করো। কবুল করলেও লাভ নাই। আল্লামা সাইদি জেলখানায় আরেকটা মন্তব্য করে গেছেন। লুৎফুজ্জামান বাবর এবং সাভারের পেনর মেয়র তারা একসাথে দুপুরে খেতে বসেছেন। গত সপ্তাহে আমাকে বলল সেই লোকটা, বলছে আল্লামা সাইদি নামাজ পড়ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম, এত সুন্দর লোক আমার জীবনে আমি দেখিনি। নখগুলো দেখছিলাম, মনে হচ্ছিল নখগুলো থেকে লাইট বেরোচ্ছে। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বলছে কেমন আছো?
বলছে হুজুর আপনাকে দেখেছি আমার মনটা ভরে গেছে। মামলা কয়টা? 30টা। আপনার মামলা কয়টা? 6টা ছিল। শেষ কয়টা ছিল? মাত্র একটা। সাংঘাতিক ভালো মানুষ দেখছি। হ্যাঁ হ্যাঁ, কার সাথে ভালো সম্পর্ক? সবার সাথে, মাশাআল্লাহ। আর আপনাদের বেশি মামলা তো কারণে পাংশা তো পান ঠান্ডা, আমার বেশি নাই 14টা। আর তার সন্তানকে হারিয়েছে, মেয়ে হারিয়েছে। আল্লাহ আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা তোমার মানবতাকে হত্যা করে তাদের বিচার তুমি নিজ হাতে করে দিও। ইবাদত করব কার? লা ইকরাহা ফিদ্দিন, এটা হলো মুসলমানদের জন্য নয়। দিনের ব্যাপারে জবরদস্তি নাই। কোন হিন্দুকে আপনি জোর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। মিয়াপাড়া এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ৯ম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। সারা পৃথিবীর যত কালেমা পড়া লোক চলে গেছে সবার গুনাহ মাফ করে দাও। আমাদের প্রিয় নেতা যারা রক্ত দিয়ে গেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। অসুস্থদের পরিবারকে তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা সাইদুল ইসলাম সাইদকে তুমি কবুল করো। সোহেল আমিন খানকে তুমি কবুল করো। আমাদের প্রিয় মেহমান জনমানুষের নেতা মোহাম্মদ হারুন রশিদ ভাইকে তুমি কবুল করো। ডক্টর মোহাম্মদ ওবায়দ ভাইকে তুমি কবুল করো। শহীদুল ইসলাম আব্বাস উদ্দিনকে তুমি কবুল করো। মির্জা মোহাম্মদ দাউদ ভাইকে কবুল করো। মোহাম্মদ ফজলুল বারি ভাইকে কবুল করো। আল্লাহ আমাদের যত ভাই বোন এসেছেন সবাইকে তুমি গুনাহমুক্ত করে দাও। আমাদের বাচ্চাদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দাও। যেই গুণগুলো আমরা পড়েছি এই গুণগুলো অর্জন করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ সারা বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার পুলিশ র্যাব বর্ডার গার্ড যারা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের হেদায়েত দান করে দাও। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ এই বাজারের সব ব্যবসায়ীকে তুমি কবুল করো। যত প্রতিষ্ঠানের যত ছাত্র আছে এই প্রতিষ্ঠানটাকে তুমি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মতো কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে দ্বীনের মারকাজ বানিয়ে দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় মুখে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।